আসসালামু আলাইকুম সবাই কেমন আছো? আশা করি যেখানে আসো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের গ্রামের কিছু ভিডিও। তো আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগবে। গ্রামের ভিডিও ভালোবাসেন না এমন কোনো মানুষ নেই আমার জানা মতো। সবাই গ্রামকে অনেক ভালোবাসে, গ্রামের দৃশ্য আর এরকম যদি ক্ষেত কৃষি হয় আরও ভালোবাসেন সবাই। তো এখানে হচ্ছে আমি যে প্রথম থেকে আমি একটু একটু গ্রামের ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে, সেই মরিচের চারা থেকে মরিচ গাছ লাগানো আর এখন হচ্ছে মরিচ উঠানো হচ্ছে। অনেক মরিচ ধরেছে মরিচের গাছে। মরিচের পাতা মরিচের কালার একই হওয়ার কারণে মরিচ কতটুকু গাছে আছে তা বোঝা যাচ্ছে না ভালো করে। আর হচ্ছিল এখানে রোদও ছিল অনেক। আর এই যে হচ্ছে অনেকেই আমাকে যে জিজ্ঞেস করেছিলেন রাজমা কি, রাজমা চিনেন না? এইটা হচ্ছে রাজমার গাছ। আর এই যে দেখো অনেক রাজমা ধরেছে এক একটা গাছে। এগুলো এখনো কাঁচা আছে। তো যখন কাঁচা থাকে তখন খেতে আরও বেশি ভালো লাগে রাজমার ডাল বানিয়ে। এই যে দেখো একটা কিছু একটা আর কি ইয়ে হয়েছে, টান হয়েছে। এই যে দেখুন এটার ভিতরে এইভাবে যখন রাজমা কাঁচা থাকে না তখন এইরকমই থাকে, আর শুকিয়ে যাওয়ার পর একটু আলাদাভাবে হয়ে যায়। আমাদের গ্রামে সবাই রাজমা ক্ষেত করেন, আর কি রাজমা চাষ করেন। রাজমা না হলে হয়ই না এরকম আর কি। আর এই শীতকালে তো আমাদের এখানে রাজমা অনেক চলে, অনেক ভালোবাসি সবাই। রাজমার ডাল যে কোনো সবজিতে রাজমা দিয়ে রান্না করা। আর এদিকে দেখো এগুলো হচ্ছে শুকিয়ে গেছে, শুকনা। তো এক এক ধাপ করে হচ্ছে, কিছু শুকিয়ে গেছে যেগুলো আগে লাগানো হয়েছিল সেগুলো শুকিয়ে গেছে। এই যে দেখো শুকানোর পর এরকম হয়ে যায়, আর যখন কাঁচা আছে তখন অন্যরকম আছে। আর এটা হচ্ছে এখানে আলুর গাছ। এই যে ভিডিওটা আমি একটু স্পিডও করে দিয়েছি, আর ভিডিওটা আমি তো নিজে করি না, আমার বোন করে দিয়েছে, তাই একটু আর কি স্পিড দেখাচ্ছে, তো কিছু মনে করবেন না কেউ। এই দেখো আলু ছোটো ছোটো রয়ে গেছে, তো এখন ওঠানোর সময় হয়নি, তারপরে একটু ভিডিও করার জন্য উঠিয়ে দেখিয়ে দিয়েছে আমার বোন। আর এখানে এই যে ফুলকপি চারাও দেখেছিলাম না, তো ফুলকপি সব বিক্রি করা হয়ে গেছে, কিন্তু ভিডিও বানানো ভুলেই গিয়েছিল ওরা। তো এই কয়েকটা রয়ে গেছে খাওয়ার জন্য। মরিচের মাঝে দেখিয়েছিলাম না ফুলকপি চাষ করেছিলেন, তো ফুলকপি উঠানো হয়ে যাচ্ছে, এখন মরিচগুলো শুধু আছে, আর মাঝে মাঝে মূলা আছে। এই যে দেখো মূলা, আর এই ধরনের মূলাগুলো অনেক বড় বড় হয় আর অনেক নরম থাকে, খেতে অনেক মজা লাগে। এই মূলাগুলো আমি এখন যেই জায়গায় আছি হায়দ্রাবাদে, এখানে পাওয়া যায় না। যেগুলো পাওয়া যায় ওগুলো একটু আর কি বড় হলে শক্ত হয়ে যায়, আর এই যে মূলা আছে এগুলো যতই বড় হয় না কেন নরম থাকে। এই দেখো কত বড় মূলা, তাও ভেঙে গেছে উঠানো যায় না আর কি, আমার ভাই ওরা উঠায়। ওগুলো উঠাতে অনেক শক্তি লাগে, কারণ অনেক মাটির নিচে চলে যায়। জানি না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে, যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেন আমার কমিউনিটিতে লেটার দিয়ে দিও, তাহলে ব্যাক করতে সুবিধা হয়। অনেক সময় কি হয় কমেন্টে রিপ্লাই করতে পারিনি, তাই যারা নতুন বন্ধু আসেন ভিডিওতে কমেন্ট করলে আবার ব্যাক দিতে আর কি একটু প্রবলেম হয়ে যায়, তাই কমিউনিটিতে একটা লেটার দিয়ে দিলে ব্যাক দিতে সুবিধা হবে। এখানে হচ্ছে আমি অনেক আগে দেখেছিলাম যে লাউ ছোটো ছোটো ছিল, লাউগুলো এখন অনেক বড় হয়েছে। লাউ বলতেছি মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়াগুলো অনেক বড় বড় হয়েছে, তো এগুলো ঘরে আনে রাখা হয়েছে বিক্রি করার জন্য আর কি। আর এই মিষ্টি কুমড়াগুলো অনেক মিঠাও হয়। আর এখানে হচ্ছে শিমের গাছ। এই যে দেখো কত সুন্দর শিম ধরে আছে আর অনেক ফুল দিয়েছে। এই যে দেখুন, আমার দেখে মনে হচ্ছে যে আমি হাত দিয়ে পেরে নেব, ফোনের ভিতরে ঢুকে যাব এরকম মনে হচ্ছে। শিম আমার অনেক ভালো লাগে খেতে, আর তার চেয়ে ভালো লাগে নিজের হাত দিয়ে ওগুলো পাড়তে গাছ থেকে। এখানে হচ্ছে যে লাই গাছ ছিল না, লাই গাছগুলো বড় হয়ে ফুল দিয়েছে সরিষার ফুলের মতোই। আর লাই গাছকে অনেকে হয়তো সরিষা ভাবেন। এই যে দেখো
অনেক সুন্দর লাগতেছে। লাইয়ের ফুল আসার পরে না অনেক ভালো লাগে। তারপরে যে মূলার দেশি মূলা যেগুলো থাকে সেইগুলো যখন ফুল আসে তখন দেশি মূলার ফুলগুলো হচ্ছে সাদা থাকে, এত ভালো লাগে কি বলবো। এখন দেশি মূলা বেশি চাষ করা হয় না, তাই সেই ফুলও আর কি বেশি দেখানো হয় না। এই দেখো লাউ আরও অনেক রয়ে গেছে জমিতে, কিছু উঠিয়েছে কিছু রয়ে গেছে, কারণ আমার ভাই একা, তাই আর কি সব কিছুই একসাথে করতে পারতেছে না, একটু একটু করেই করতেছে। আমার দুইটা ভাই, একটা হচ্ছে আমার সাথে থাকে আর একটা তো গ্রামে থাকে, ক্ষেত কৃষি করে। এই যে দেখো অনেক বড় বড় হয়েছে লাউ মিষ্টি কুমড়াগুলো। শুধু লাউ বলতেছি, কেউ কিছু মনে করো না। এই যে হচ্ছে আমার ভাই যাচ্ছে মিষ্টি কুমড়া ওঠাচ্ছিল। যদি আমি গ্রামে যাই তাহলে ভালো করে সুন্দর করে ভিডিও করে আপনার সাথে শেয়ার করব আমার গ্রামের সব কিছু। এখানে হচ্ছে ওরা অনেক কাজের চাপে থাকে গ্রামের সবাই, তাই কাজের ফাঁকে ফাঁকে একটু একটু ভিডিও করে দেয় আমাকে। আর এখানে হচ্ছে এই যে অনেক জায়গা নিয়ে মনে হয় এগুলো ক্ষীরা মনে হচ্ছে আমার, কারণ মিষ্টি কুমড়া এরকম থাকে না, আর ফুলগুলো ছোট ছোট। মিষ্টি কুমড়া আর ক্ষীরার পাতা একই রকমই থাকে, আর ফুলগুলো একই রকমই কালার থাকে, তাই ভালো করে বুঝতে পারতেছি না। আর আমি গ্রামেও জিজ্ঞেস করিনি যে এগুলো ক্ষীরা আনি না মিষ্টি কুমড়া, হয়তো ক্ষীরা হতে পারে, কারণ ফুলগুলো ছোট ছোট আর পাতাগুলো দেখতে ছোট ছোট লাগতেছে আমার কাছে। অনেক ফুল আসছে। আর ওই সাইডে এই যে জমির আগ সাইডে হচ্ছে নদী আছে, আর ওই দিকে দেখো অনেক সুপারির গাছ আছে, কারণ গ্রামের মানুষ অনেক সুপারি খায়, তাই সুপারির গাছও অনেক, সব বাড়িতে সুপারির গাছ একটা হলেও থাকে। আর ওই দিকে নদীও আছে, অনেক সুন্দর লাগে দেখতে আর কি। তো আজকের মতো ভিডিওটা আর লম্বা করতেছি না, ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।